বাবা বলেছিলেন একদিন তোকে ডাক্তার বানাবো মা। কিন্তু মেয়েটা ডাক্তার হওয়ার আগেই বাবা পৃথিবী ছেড়ে চলে গেলেন। রূপা ছিল গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ে। তার বাবা সারা দিন রিক্সা চালাতেন, রোদে পড়তেন, বৃষ্টিতে ভিজতেন, তবুও মুখে সবসময় হাসি থাকতো, কারণ তার একটা স্বপ্ন ছিল, তার মেয়ে একদিন ডাক্তার হবে। রূপা ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। স্কুলের প্রতিটি পরীক্ষায় প্রথম হতো। ফলাফল হাতে নিয়ে দৌড়ে বাবার কাছে যেত। বাবা রিক্সার সিটে বসে রিপোর্ট কার্ড হাত দেখে বলতেন, একদিন আমার মেয়ের নাম সবাই জানবে। রূপা হাসতো। বাবার চোখে তখন বড় বড় স্বপ্ন ঝলমল করত। কিন্তু সংসারের অভাব ছিল। অনেক দিন বাবা নিজের জন্য নতুন কাপড় কিনতেন না। ঈদে নিজের জন্য কিছু না কিনে মেয়ের বই কিনে দিতেন। রূপা সব দেখত, তাই সে আরো মন দিয়ে পড়াশোনা করত। একদিন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল বের হলো। রূপা সুযোগ পেল। খবরটা শুনে বাবা আনন্দে কেঁদে ফেলেছিলেন। তিনি সেদিন পুরো গ্রামে মিষ্টি বিলিয়েছিলেন। সবাইকে বলেছিলেন আমার মেয়ে ডাক্তার হবে। কিন্তু সুখটা বেশি দিন টিকল না। মেডিকেলে ভর্তি হওয়ার মাত্র 2 মাস পর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন অবস্থা খুবই খারাপ। হাসপাতালের বিছানায় শুয়ে বাবা মেয়ের হাত ধরে বললেন, মা, একটা কথা রাখবি? রূপা কাঁদতে কাঁদতে বলল, কি কথা বাবা? বাবা মৃদু হেসে বললেন, যাই হোক, পড়াশোনা ছাড়বি না মা। রূপা বাবার হাত শক্ত করে ধরে বলেছিলেন, তুমি সুস্থ হয়ে উঠবে বাবা। কিন্তু কিছু কিছু মানুষকে ধরে রাখা যায় না। কয়েকদিন পর বাবা পৃথিবী ছেড়ে চলে গেলেন। রূপার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। সে পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিল, কারণ বাবাকে ছাড়া সবকিছু অর্থহীন মনে হচ্ছিল। কিন্তু এক রাতে বাবার পুরনো রিক্সার সিটের নিচে একটা খাম পেল। খামের ভেতরে কয়েকটা টাকা আর একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, মা, যদি কোনোদিন আমি না থাকি তবুও তুই থেমে যাস না। আমি হয়তো তোর পাশে থাকবো না, কিন্তু আকাশের ওপার থেকে তোর জন্য অনেক দোয়া করব। একদিন যখন সাদা অ্যাপ্রন পরে ডাক্তার হবি, তখন মনে করিস তোর বাবা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। চিঠিটা পড়ে রূপা সারা রাত কেঁদেছিল। তারপর পরদিন থেকে আবার পড়াশোনা শুরু করলো। বছর কেটে গেল। একদিন সত্যি সে ডাক্তার হলো। ডিগ্রি নেওয়ার দিন সবাই পরিবার নিয়ে ছবি তুলছিল। রূপা চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে পানি, কারণ আজ তার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু সেই স্বপ্ন দেখানো মানুষটা পাশে নেই। সেদিন সে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, বাবা, আমি ডাক্তার হয়েছি, তোমার স্বপ্নটা আমি পূরণ করেছি। কিছু স্বপ্ন মানুষের নিজের হয় না, কিছু স্বপ্ন হয় বাবার, আর সন্তানেরা সারা জীবন সেই স্বপ্ন পূরণ করে বেঁচে থাকে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গল্প নিয়ে